প্রিয় দর্শকবৃন্দ, পিএম কিষাণের 17তম ইনস্টলমেন্টের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন 18 জুন উত্তরপ্রদেশের বারাণসী থেকে। কিন্তু এবারে পিএম কিষাণের টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। কেন আসবে না? কারণ এই দুইটি কাজ করা না থাকলে এবারে আপনি পিএম কিষাণ টাকা পাবেন না। কি এমন এই দুইটি কাজ, যেই দুইটি কাজ করা না থাকলে আপনি এবারে পিএম কিষাণের টাকা পাবেন না? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পিএম কিষাণ এই দুইটি কাজ করা আছে কিনা তা দেখার জন্য প্রথমত আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ করবেন পিএম কিষাণ লিখে। পিএম কিষাণ লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেই ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপর বন্ধুরা আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর একটু এখানে নিচের দিকেও স্ক্রোল করবেন। স্ক্রোল করার পরে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তার মধ্য থেকে আপনি এখানে একটা অপশন দেখবেন নাও ইওর স্ট্যাটাস। এই নাও ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন। নাও ইওর স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে আপনাকে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার করতে হবে। তারপর এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে এন্টার করতে হবে। এখন হয়তো আপনারা বলবেন যে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা কোথায় পাবো? আমাদের তো পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার মনে নেই। পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটি বের করার জন্য এখানে আপনি একটা অপশন দেখবেন নাও ইওর রেজিস্ট্রেশন নাম্বার। এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি এখানে দেখবেন মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করতে বলবে। এখানে আপনি সেই মোবাইল নাম্বারটি এন্টার করবেন যখন পিএম কিষাণ আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন। মোবাইল নাম্বারটি এন্টার করার পরে এখানে আপনি যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে এন্টার করবেন। বন্ধুরা, ক্যাপচা কোডটি এন্টার করা হয়ে গেলে তারপরে দেখবেন গেট মোবাইল ওটিপি, এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই 4 ডিজিট ওটিপিটি ইন্টার ওটিপির জায়গায় সঠিকভাবে এন্টার করবেন। ওটিপিটি এন্টার করা হয়ে গেলে তারপরে দেখবেন গেট ডিটেলস, এই গেট ডিটেলসে ক্লিক করবেন। তারপর এখানে খুব সহজেই আপনি পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাবেন। এখানে আপনি পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটিকে কপি করে নেবেন। যদি কপি করতে না পারেন সেক্ষেত্রে আপনি কোথাও নোট করে রাখতে পারেন। রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করা হয়ে গেলে তারপর দেখবেন ব্যাক, এই ব্যাক অপশনে ক্লিক করবেন। ব্যাক অপশনে ক্লিক করার পর পিএম কিষাণের একদম হোম পেজে আপনি চলে আসবেন। এখানে আবারও আপনি সেই অপশনটি সিলেক্ট করবেন নাও ইওর স্ট্যাটাস। তারপর যে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি কপি করলেন অথবা নোট করে রাখলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় সঠিকভাবে এন্টার করবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার করা হয়ে গেলে যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে এন্টার করবেন। ক্যাপচা কোডটি এন্টার করা হয়ে গেলে তারপরে দেখবেন গেট ওটিপি, এই গেট ওটিপিতে ক্লিক করবে। তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। তারপর সেই ওটিপিটিকে ইন্টার ওটিপির জায়গায় সঠিকভাবে এন্টার করবেন। ওটিপিটি এন্টার করা হয়ে গেলে তারপরে দেখবেন গেট ডাটা, এই গেট ডাটা অপশনে ক্লিক করবেন। গেট ডাটা অপশনে ক্লিক করলে পিএম কিষাণের সমস্ত ডিটেলস এখানে শো করবে। বন্ধুরা, যে দুইটি কাজ না করলে আপনি পিএম কিষাণের টাকা থেকে এবারে বঞ্চিত হতে পারেন তার মধ্যে একটি হলো ইকুআইসি। আপনি এখানে দেখতে পাবেন ইকুআইসি স্ট্যাটাস ইয়েস আছে কিনা। যদি ইকুআইসি স্ট্যাটাস ইয়েসের জায়গায় নো থাকে তাহলে কিন্তু এবারে আপনি পিএম কিষাণের টাকা থেকে বঞ্চিত হতে পারেন। তাই স্ট্যাটাস চেক করার সময় অবশ্যই আপনি ইকুআইসি স্ট্যাটাস ইয়েস আছে কিনা সেটি চেক করে নেবেন। তারপরে বন্ধুরা, দ্বিতীয় যে কাজটি না করলে আপনার পিএম কিষাণের টাকা এবারে ব্যাংকে আসবে না সেটি হচ্ছে আধার ব্যাংক সিটিং স্ট্যাটাস, মানে ডিবিটি লিঙ্ক। যদি আপনার আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস ইয়েস থাকে তাহলে ভালো, যদি এখানে নো থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণের টাকা থেকে বঞ্চিত হবেন। তাই অবশ্যই আপনি দেখবেন যে আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি আপনার এই দুইটি কাজ করা থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে, আর যদি এই দুইটি কাজ করা না থাকে তাহলে এখনই করে নিন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।